আসসালামু আলাইকুম and hello everyone, welcome to my another vlog. তো সেদিন আমি একটু রেডি হয়ে ঘুরতে বের হতে নিয়েছিলাম, বাট আনফরচুনেটলি অ্যাজ ইউ ক্যান সি এত ঝড় আর ঝুম বৃষ্টি হচ্ছিল, যার কারণে সিঁড়ি থেকে আমরা আবার ঘরে ব্যাক করি। দেন নাস্তার সময় যেহেতু হয়ে গিয়েছিল, তাই আম্মু চিকেন চিজ বল, চিকেন সমুচা, দেন চা বানিয়েছিল, সাথে জাফরিন এই স্পাইসি রামেনটা বানিয়েছিল। আমার রামেন তেমন একটা পছন্দ না, কিন্তু আমি রামেন সালাদ অনেক পছন্দ করি। দেন নেক্সট ডেতে আবারও সেম ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছিলাম নানু বাসায় যাওয়ার জন্য। আর এই যে দেখুন, আমার আম্মু একটু স্টাইল করে চেঞ্জিং ভিডিও নিচ্ছিল। অ্যাকচুয়ালি সেদিন নানু বাসায় ঈদের দাওয়াত ছিল, আর এই ফুটেজগুলো ঈদের কিছুদিন পরেরই ছিল, বাট আনফরচুনেটলি আমি একটু লেট করে আপলোড করলাম। যাই হোক, খাবারে রান্না করেছিল মোরগ পোলাও, দেন হচ্ছে চিকেন রেজালা, বিফ রেজালা, মাটন রেজালা। এগুলো নানু আর ফামুনি মিলিয়ে রান্না করেছিল, বাট কে কোনটা রান্না করেছে সেটা আমি ভুলে গিয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই যার যার বাসায়, আর সেদিন আমি আমার শ্বশুর বাড়িতেই চলে গিয়েছিলাম। দেন নেক্সট ডে ছিল ফ্রাইডে, তাই আমরা একটু বিকালবেলা ঘুরতে বের হই। রেডি হয়ে মিররের সামনে একটু ফুটেজ নিচ্ছিলাম, আর রাহাতকে বলছিলাম মিররের দিকে তাকাও। দেন আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে রাত্রে চলে যাই ইয়ানজোতে ডিনার করার জন্য। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরেছি, কারণ সেদিন আমরা দুপুরবেলা খাওয়ার পর আর্লি বের হয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, এখন ইয়ানজোর লোকেশনটা বলে দিই। ইয়ানজোর লোকেশনটি হচ্ছে ধানমন্ডি 27-এ সাত মসজিদ রোডে, ফোর সিজনের ঠিক উল্টা পাশে। দেন আমরা হাতের একটু স্ন্যাপ নিচ্ছিলাম, বাট আনফরচুনেটলি সেদিন তো আমি ঘড়ি পড়তেই ভুলে গিয়েছিলাম। মিররে একটু ভিডিও নিচ্ছিলাম, আর যাওয়ার পরপর দিয়ে আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিই। খাবার আসার আগে আমরা একটু ছবি ভিডিও এগুলো তুলে নিচ্ছিলাম। এখানে পিকচার্স তুলতে চেয়েছিলাম, বাট এত পরিমাণ ক্রাউড ছিল ছবি তোলার জন্য, যার কারণে একটু ঘুরে ফিরে ওয়েট করে কিছু পিকচার্স ক্লিক করে টেবিলে চলে যাচ্ছিলাম। বাট টেবিলে যাওয়ার আগে ভাবলাম যে একটু বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আপনারা দুইটা অলসকে দেখতে পাচ্ছেন, রাহাত আর জাফরিনকে। ওদেরও বলেছিলাম আসো পিকচার্স ক্লিক করি, বাট ওরা বসেই থাকবে, দ্যাটস ওয়াই তাদের আর ফোর্স করিনি। আমি ঘুরে ফিরে পিকচার্স ক্লিক করলাম। আর এই যে দেখুন ফোর সিজন, তার ঠিক উল্টা পাশেই হচ্ছে ইয়ানজো। সো খাবারগুলো চলে এসেছে। আমরা নিয়েছিলাম গায়াং গ্রিল চিকেন উইথ ন্যামটক সস অ্যান্ড সটে ভেজিটেবল। দেন নিয়েছিলাম জেস্টি টার্মানেন্ট প্রন, অ্যান্ড সাথে নিয়েছিলাম ইয়ানজো স্পেশাল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা এত পরিমাণ স্পাইসি ছিল, আমি বলেছিলাম তাদের মাইল্ড স্পাইসি দিতে, বাট তারা স্পাইস লেভেলটা আপই দিয়ে দিয়েছে। প্রনটা অনেক বেশি বিগ ছিল আর ইয়ামি ছিল। আর সাথে নিয়েছিলাম পাদ থাই নুডলস। আর চিকেনটাও বেশ জুসি, সফট অ্যান্ড টেন্ডার ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। চিকেনটা অন স্কিন ছিল। রাইসটাতেও ভালো কোয়ান্টিটির চিকেন, প্রন, স্কুইড ইউজ করা হয়েছিল। আর পাদ থাই নুডলসটা খাওয়ার সময় আমাদের সবারই পেট ফুল হয়ে গিয়েছিল, বাট যেহেতু অর্ডার করেছিলাম তাই সবাই মিলে ফিনিশ করলাম। আর আমার না থাই ফুড, থাই কুইজিন খুবই পছন্দ, যার কারণে আমি ঘুরে ফিরে শুধু থাই ফুডই খাই। যদি আমাকে রেগুলার থাই ফুড দেওয়া হয় আমি সেটাই খাবো, আমার তাতে কোনোই প্রবলেম নেই। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে যাই। নিচে ছিল কৈতে, আর কৈতে হচ্ছে জাফরিনের মোস্ট ফেভারিট একটা প্লেস, কারণ ও বোবা মিল্ক টি অনেক বেশি পছন্দ করে, তাই জাফরিনের রিকোয়ারমেন্টে আমরা চলে আসলাম কৈতে। দেন আমরা 2 ধরনের ড্রিঙ্কস অর্ডার দিই, অর্ডার দিয়ে ওয়েট করছিলাম আর বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখুন জাফরিনকে একটু আমরা চেতাচ্ছিলাম, যার কারণে ওর গালগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এই কারণে ওর গাল লাল হয়নি, ও গালে ব্লাশ দিয়েছে, যার কারণে ওর গালটা লাল লাল হয়ে আছে। আর ও ব্লাশ দিতে খুব বেশি লাইক করে। দেন চলে আসে মাচা ল্যাটে, আর আরেকটার নাম আমি ভুলে গিয়েছি। ওই ড্রিঙ্কসটাই বেশি মজা লেগেছে মাচা ল্যাটের থেকে। নেক্সট টাইম আমি গেলে অবশ্যই এটা আবার ট্রাই করব। দেন বাহিরে এসে এই গ্লাসটার সামনে একটু পিকচার্স তুলছিলাম, আর জাফরিনকে বলছিলাম হা করে একটা পোজ দিতে। প্রথমে একটু শাই ফিল করছিল, বাট পরে ও দিয়েছে। সো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।